বিশ্বকাপ দেখানোর নামে দুর্নীতি হয়েছে, টাকা লুটপাট হয়েছে, মধ্যস্বত্বভোগীরা ব্যবহার করেছে। বিশ্বকাপে আপনারা সবাই জানেন যে তখনও ফিফার কাছ থেকে $3.2 মিলিয়ন কেনা হয়েছিল, কিন্তু ফিফার কাছ থেকে যেই কোম্পানি কিনেছে সিঙ্গাপুরের একটা কোম্পানি, সেই কোম্পানির কাছ থেকে আবার বাংলাদেশের তমা কনস্ট্রাকশন নামে একটা প্রাইভেট কোম্পানি আবার রাইট কিনে নিয়ে আসছে। বাংলাদেশ সরকার তমা কনস্ট্রাকশনের কাছ থেকে 98 কোটি টাকা দিয়ে বিটিভি এটা কিনেছে। বিটিভির বাইরেও টি স্পোর্টস এবং টফি তারা স্যাটেলাইট মিডিয়া রাইট এবং ডিজিটাল মিডিয়া রাইট তাদের কাছে বিক্রি করেছে। স্যাটেলাইট মিডিয়া রাইটের কাছে বিক্রি করেছে 22 কোটি টাকাতে এবং ডিজিটাল মিডিয়া রাইটস বিক্রি করেছে টফির কাছে 17 কোটি টাকাতে। হয়তো একটু হিসাবে দুই একটা এদিক ওদিক হতে পারে, কিন্তু সব মিলিয়ে হিসাব করে দেখা যায় প্রায় 140 কোটি টাকার টার্নওভার ছিল তমা কনস্ট্রাকশনের মাধ্যমে। তমা কনস্ট্রাকশন সিঙ্গাপুরের ওই কোম্পানি যিনি ফিফার কাছ থেকে নিয়েছেন তাকে দিয়েছে $3.2 মিলিয়ন। বাকি সব টাকাটাই কিন্তু এখানে মধ্যস্বত্বভোগীরা। সেখানে বেসরকারি প্রতিষ্ঠান হিসাবে টি স্পোর্টস 22 কোটি এবং টফি 17 কোটি তারা কেন দিয়েছে, তারা লাভ করেছে কিনা সেটা তাদের হিসাব। কিন্তু বাংলাদেশ সরকার তার সম্প্রচার মাধ্যম বিটিভি জনগণের ট্যাক্সের টাকা ক্যাবিনেট মিটিং করে ফিফার এজেন্ট একটা সিঙ্গাপুর কোম্পানি, তার এজেন্ট আবার একটা বাংলাদেশের তমা কনস্ট্রাকশন কোম্পানি, যার কোনোই মিডিয়ার সঙ্গে কোনো সংশ্লিষ্টতা ছিল না, তাকে মাঝখানে রেখে 98 কোটি টাকা ট্যাক্সের টাকা, জনগণের ট্যাক্সের টাকা, সেই ট্যাক্সের টাকা দেওয়া হয়েছিল। আর বেসরকারীদের কাছ থেকে আদায় করা হয়েছিল বাকি আপনার 40 কোটির মতো, 38 কোটি টাকার মতো। এই 2022-এর বিশ্বকাপের সঙ্গে 2026-এর বিশ্বকাপের আমাদের যে খরচ, সেটা একটা তুলনা করতে হবে আপনাদেরকে, এবং এই তুলনাটা সামনে আনলেই বোঝা যাবে যে শেখ হাসিনার আমলের বিশ্বকাপ, সেখানে কিভাবে বিশ্বকাপ দেখানোর নামে দুর্নীতি হয়েছে, টাকা লুটপাট হয়েছে, মধ্যস্বত্বভোগীরা ব্যবহার করেছে, রাষ্ট্রের অন্যান্য ক্ষেত্রে যেভাবে লুটপাট হয়েছে এখানেও কিভাবে হয়েছে। আর এই সরকারের আমলে, আমাদের নেতা তারেক রহমানের সরকারের আমলে তার নির্দেশই ছিল মন্ত্রী হিসেবে আমার প্রতি, যে খেলা দেখাতে হবে কিন্তু দেশের এই করুণ অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রে কোনো টাকা খরচ করা যাবে না। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ফিফার সঙ্গে লাগাতারভাবে দর কষাকষি করেছি। আমাদের প্রতিমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা, ফিফার সহযোগিতা নিয়েছি, স্পোর্টস রিপোর্টারদের সহযোগিতা নিয়েছি, অন্যান্য যাকে যখন সহযোগিতা লাগে আমরা নিয়েছি, এবং শেষ পর্যন্ত মাত্র $3.85 মিলিয়ন ফিফার কাছ থেকে সরাসরি বিটিভি নিয়েছে, যেখানে গতবার ছিল 2 জন মধ্যস্বত্বভোগী, একজন ছিল সিঙ্গাপুরে আর একজন ছিল তমা কনস্ট্রাকশন। এরপরে আবার সেই মধ্যস্বত্বভোগীকে সরকারের ট্যাক্সের টাকা, জনগণের ট্যাক্সের টাকা দেওয়া হয়েছিল 98 কোটি টাকা, আর বেসরকারিভাবে বিক্রি করা হয়েছে 22 কোটি এবং 17 কোটি, দুইটা মিললে যা হয়।